চাটা খেলাম, তারপর ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি যে কেন হট করে আবার চিত্তরঞ্জন এলাম। দেখো খুব সুন্দর কাপড়টা, দেখো সেই মানে কট কট। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা লাইফস্টাইল। আর আমি সৌমিতা বলছি। একটা নতুন দিন, নতুন ভিডিও। আজকে হচ্ছে সানডে, 8 সেপ্টেম্বর মনে হয়, যাই হোক 7th না 8 সেপ্টেম্বর সেটা পরে তোমাদেরকে একটু করে দেবো। আমি এখন গুলিয়ে ফেলছি। আশা করি তোমরা ভালোই আছো। আজকে তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। এখানে সব কিছুই তো ভীষণ ভালো, কিন্তু একটু কাজের চাপটা কেন সকালবেলায় আমার বেড়েছে বলবো। যেটা আস্তে আস্তে করতাম সেটা খুব হুটুপুটি লেগে যায়, মানে 10টা সাড়ে 10টার পর থেকে আমি অনেকটা রিল্যাক্স হয়ে যাই, যে একদম 2টো 2:30 অবধি কাজ করতে এখানে হয় না। সকাল থেকে ওটা শুরু করতে হয়, কারণ আমার ঘরেই এই যে বলেছি ঘরের মধ্যে কল, আর 2 দিন জল আসে, 1 দিন আসে না। তো সেই 2 দিনের মধ্যে আজকে এসছে, আবার কাল আসবে না, মানে আগামীকাল আসবে না। সে সকাল থেকে উঠে ভেজানো কাঁচা এইসব করতে করতে মানে জল থাকাকালীন করে নেওয়ার চেষ্টা করি, কারণ যতই হোক পাম্পে নিজের পাম্পে জল উঠছে, যতটা সেটা বাঁচানো যায়। আমি জানি অতটা সম্ভব নয়, তাও যেটুকু জলটা কলে পড়ে যাচ্ছে তখন ওই জলটাতে কেচে নেওয়া অনেকটাই ভালো। তো সেই কারণে সকাল থেকে বেশ অনেক কাছাকাছি হলো, হেল্পিং হ্যান্ড কাজ করে চলে গেল। তো ভাবলাম ভিডিওটা শুরু করি তোমাদের সাথে একটুখানি কথা বলে। সানডে স্পেশাল বলতে কিছু নেই। সানডে স্পেশালটাকে আজকে স্পেশাল করার ইচ্ছা ছিল না, কারণ অন্য আরেকটা দিন একটু স্পেশাল করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো ঠিক আছে, চলো দেখতে থাকো যা করব। আজকে আমি বাজার যাইনি, যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার এগুলোকে এখানেই রাখা আছে, এগুলো এদিকে যে তার আছে এখানে মিলবো বলে, এগুলো এখনো মিলিনি। এদিকে দেখো কি সুন্দর করে আমার সব কাজকর্ম সব হয়ে গেছে একদম। আর এই যে এইখানে তোমার দাদার আছে চাদর, আর এগুলো আছে এখানে সব জায়গাতে প্রচুর জল ভরা আছে। এই যে স্নান করতে যাব একটু পরে, এখন বেশি বাজে না, 10:30 বাজে। টিভিতে খুব ভালো গান হচ্ছিল, সেই বসে বসে মাসি কাজ করলো, চাটা খেলো, সেই গানগুলোই শুনছিলাম। ঠিক আছে চলো পরে তোমাদের সাথে কথা বলবো। আমার এই মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর হলো, চিত্রান থেকে ছোট্ট করে নিয়ে চলে আসি, আর কি সুন্দর হলো দেখো গাছটা। আরেকটা আছে রান্নাঘরে রাখা। এই যে আমার চান টান পুজো টুজো হয়ে গেল। হ্যাঁ একটু দেরি করেই করলাম, কারণ ওইদিকে রান্নাঘরের একটু জোগাড় টোগাড়গুলোও করে নিয়েছিলাম। একটু তোমার দাদা খেয়ে গেল আর ডিম পাউরুটি, আমি আর ডিম পাউরুটি খাইনি। আমি আর হেল্পিং হ্যান্ড পাউরুটিটাকে ঘি দিয়ে ভেজে চা দিয়ে খেয়ে নিলাম টিফিন। আর এখানে দেখো মূলো শাক খেয়েছে, এগুলো কেটেই গেছিলাম চান করতে, খুব সুন্দর। আর এখানে একটু টমেটো ছিল, টমেটো কেটেছি। আর এখানে ডিম আলু সেদ্ধ বসিয়েছি। আজকে বললাম সানডে স্পেশাল কেন করিনি সেটা জানাবো অবশ্যই, কেন করিনি। তো এই হচ্ছে রান্না করব আমি আজকের। এই যে এখানে মূলো শাক ভাজাটা হয়ে গেছে, এখানে চাটনিটাও হয়ে গেছে। আর এই তো ডিমের জন্য জোগাড় করে নিয়েছি, দুবেলারই হবে। আদা রসুনের পেস্ট করা আছে ফ্রিজে। এই দেখো চলে এলাম খাবার নিয়ে। তোমার দাদা আজকে বাড়িতে খাবে না। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। হঠাৎ একটা দরকারে চললাম এখন চিত্তরঞ্জন। কেন কি দরকার সেটা তোমাদেরকে অবশ্যই পরে জানাবো। যাবার কোনো প্রোগ্রামই ছিল না, কিন্তু ছেলে ফোন করে যেতে বলল। কেন, চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি। এখন বেজে গেছে প্রায় 7:30 পৌনে 8টা।
এই দেখো এসে গেছি, আর বৌদি দিয়েছে চা, আর সঙ্গে ওই ছোটো মুড়ি বাদাম দেওয়া। আর এখানে লাল বাগিচার গণপতি বিসর্জন হচ্ছে টিভিতে, সেটাও চা খেতে খেতে দেখছি। চাটা খেলাম, তারপর ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি যে কেন হট করে আবার চিত্তরঞ্জন এলাম। আসার আজকে কথা ছিল না, কিন্তু বাবু তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম বাবু জামা প্যান্ট দুটোই বুক করেছিল, তো প্যান্টটা চলে এসেছিলো। প্যান্টটা তো খুব সুন্দর হয়েছে, এবার জামাটা আজকে এসছে। এবার তোমাদের দাদা তো ওইদিকে খুবই ব্যস্ত, বললো যে জামাটা তো আমার ছেলে বলছে জামাটা নিয়ে এসে পাপাকে দেখাও। এবার ওরা এখানে খুলে ওরা যেটা বুঝেছে যে মনে হয় মানে তোমার দাদার গায়ে জামাটা হবে না। এবার ওটা আবার ছেলে শুনেছে, ছেলে শুনে বলছে হ্যাঁ না হলে তো মুশকিল, ওটা তো রিটার্ন যাবে। তো আমাকে বলছে তুমি যাও। পাপাকে ফোন করেছিল, পাপা নাকি বলেছে আজকে হবে না, কাল যাব, কাল সোমবার আছে, বলেছে কাল যাব। ওরকম বললে হবে? ও রেগে যাচ্ছে ওখান থেকে, বলছে ও পাপা বলছে কাল যাব, তুমি যাও। ঠিক আছে, নিয়ে আমি এলাম, জামাটা দেখলাম, উপর থেকে দেখে খুললাম না, যে লাভ নেই, একবারে পড়ুক, হলে ভালো, না হলে কিছু করার নেই, রিটার্ন যাবে। সেই কারণে আমি আবার হঠাৎ 7টা সোয়া 7টার পরে প্রোগ্রাম করলাম যে না তাহলে যাই। আর গোপাল ঠাকুরকেও নিয়ে আসিনি, শয়ন দেওয়া হয়ে গেছিলো। সেই দৌড়ে এলাম, জামাটা নিয়ে কালকে চলে যাব। কালকে তোমার দাদা ওখানে পড়ুক, যদি হয়ে যায় তো, না হলে তারপরেরগুলো কি হবে না হবে। জামাটা খুব সুন্দর, তোমাদেরকে পরেই দেখাবো, আগেও হচ্ছে কি না দেখি, তারপরেই দেখাবো। আর যদি হয়ে যায় তাহলে অবশ্যই দেখাবো, না হলে রিটার্ন হয়ে যেটা আসবে সেটাও দেখাবো। এটাও দেখাতে পারি, কোনো ব্যাপার না, পরে দেখাবো। ঠিক আছে, চলো তাহলে পরে কথা বলবো তোমাদের সাথে। পাট ছাড়া শাড়িগুলো, এতে পুঁই কুমড়ো আর ঝিঙে আলু পোস্ত, ও এটার মধ্যে মাছের মাথা দিয়েছো নাকি? না না, ছোটই ভালো রে, এই ছোট মাছগুলো খেতে ভালো লাগে, পেটটা থাকে না। গতকাল তোমাদের সাথে আর কথা হয়নি। রাত্রেবেলায় আমি আমার ঘরে ফিরে চলে এসেছি, ওইখানে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে মোবাইলটা নিয়ে শুনলাম, ভীষণ টায়ার্ডও লাগছিলো, শরীরটাও ঠিক লাগছিল না। তো যাই হোক, ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলায় যথারীতি ফিরে এলাম। আজকে হচ্ছে 8 সেপ্টেম্বর। কালকে আমি বলেছিলাম না 7 না 8, আমি ঠিক গুলিয়ে ফেলছি। গতকাল ছিল 7 সেপ্টেম্বর, আজকে 8 সেপ্টেম্বর, সোমবার। তো এলাম, আসার পরেই আমার হেল্পিং হ্যান্ডও এলো, সেও সমস্ত কাজকর্ম করলো। আমিও চান পুজো টুজো করে হালকা করে একটু টিফিন খেলাম। ওখানে চা দিয়ে বৌদি রুটি দিয়েছিল, খেয়েই এসেছিলাম। এখানে একটু হালকা করে খেলাম, হেল্পিং হ্যান্ডের সাথে একটু চাও খেলাম। নিয়ে চান পুজো টুজো করে একটু বসলাম। তো ভাবলাম, মনে পড়লো ভিডিওটা তো শেষ করিনি, তোমাদের সাথে শেষ করে দিই। তার আগে বলি যেটা ভালো খবর, সেটা হচ্ছে জামাটা একদম দারুণ হয়েছে তোমার দাদার। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে একটু ছোট ছোট দেখে মনে হচ্ছে, কারণ তোমার দাদার একটু যা হয় বয়সে একটু ভুড়ি টুরি হয়েছে, তো দেখে মনে হচ্ছে জামাটা ছোট হবে, কিন্তু না, ছোট হয়নি। দেখাচ্ছি জামাটা খুবই ভালো, একটা খুব সুন্দর কটন, মানে কি বলবো, ও সুতো টাইপের কাপড়টা, কি কাপড় আমি বলতে পারবো না, তো বেশ সুন্দর হয়েছে জামাটা পরে দেখলো, বাবুকেও ভিডিও কল করে দেখিয়ে দিলাম। যাই হোক, হয়ে গেছে। তো দাঁড়াও, আগে জামাটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো খুব সুন্দর কাপড়টা, দেখো সেই মানে কট টাইপের কটনের, পুরো খুব ভালো হয়েছে জামাটা, বেশ ভালো হয়েছে। আমি আর ভালো করে এখন ভাঁজ টাচ করিনি, সুন্দর হয়েছে, একদম মাপে, একদম ফিটিংস।
ভালো করে ভাজ করব। এখানে দেখো আমি একটু পটল কুমড়ো ছিল ফ্রিজে, কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছিল, পটল কুমড়ো আলু দিয়ে ভাবছি একটা তরকারি করব। এটা করব। ফ্রিজে আমার কালকের গতকালের ডিম আছে, তার আগের দিনের মুগের ডাল আলু পোস্ত আছে, সবই একটু করে আছে, মূলো শাক ভাজাটাও আছে। তো এইটা নষ্ট হয়ে যাচ্ছিল পটল কুমড়োগুলো, তো ভাবলাম এটা একটা তরকারি করে দিই। মাছ আজকে করব না, কালকে দাদা একটা ছোট দেখে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, বেশ খুব ভালো টেস্টি ছিল। তো আমি রাত্রেবেলায় অতটা খাওয়া করি না, হজম করতে পারি না আসলে বিশেষ, সেই জন্য তোমার দাদাকে দিয়েছে, তো আমি বললাম আমারটাও দিয়ে দিও। তো সেই ওটাই নিয়ে এসেছি, দুজনের দুটো ইলিশ মাছ। আর ফ্রিজে বললাম তো এত কিছু আছে। যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, গুড ডে, দিনটা ভালো করে কাটাও, টাটা।